৩১ দফা বাস্তবায়নে মাগুরার মোহাম্মদপুরে বিএনপির মুক্তির গণসংবর্ধনা ও ঐক্যের জনসভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে কারা নির্যাতিত বিএনপির সাবেক এমপি বিশিষ্ট শিল্পপতি কাজী কামালের মাগুরায় আগমন উপলক্ষে রবিবার বিকালে জেলার মোহাম্মদপুর উপজেলা মিনি স্টেডিয়ামে মুক্তির গণসংবর্ধনা ও ঐক্যের জনসভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত জনসভায় জেলা বিএনপির আহ্বায়ক আলী আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক এমপি কাজী সালিমুল হক কামাল। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ যুবদলের সদস্য সচিব মোহাম্মদ রবিউল ইসলাম নয়ন। এ সময় সাবেক এমপি কাজী কামাল তার বক্তব্যে বলেন, দলের মধ্যে অনেক অরাজকতা সৃষ্টির পায়তারা চলছে। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সকল অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। প্রধান বক্তা রবিউল ইসলাম নয়ন বলেন, স্বৈরাচার শেখ মুজিবের পরে বাংলাদেশের স্বৈরাচার হচ্ছে জাতীয় পার্টির এরশাদ। আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে মাগুরা ২ আসন উপহার দেবেন বলেও তিনি জানান। মোহাম্মদ ইমরান হোসেন, মাগুরা প্রতিনিধি। ঐশী সৃষ্টি, নিউজ ডেস্ক, বাংলাদেশ নিউজ টুডে।